নমস্কার, সুপ্রভাত। আজ 11 এপ্রিল 2026। জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি নারায়ণগড়, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এবারে প্রথমবার এখানে আমাদের জ্যাকপট পদ্ধতিতে গরমের ধান মানে বোরো ধান চাষ হচ্ছে। কৃষক বন্ধু আছেন, কারণ আমরা ভিডিও কলে আমাদের নারুগোপালবাবুর সঙ্গে সব দেখেছিলাম, কারণ অনেকটা দূরত্ব রাস্তা, তার জন্য খুব একটা ভিজিট হয়নি। তো আমি বলেছিলাম যে ধান পাকাবে কাটবে ঠিক তার মুখে গিয়ে ভিজিট করলে তবে আমি ধানের ওয়েট, শীষের ওয়েট বা কাঠি সব কিছু দেখাতে পারবো। এবং পতাকা পাতা, যেটাকে ধানের এই যে ফ্ল্যাগ লিপ, এইটাই হচ্ছে ধানের আসল জিনিস আর শিকড়। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? শক্তিবোধ বেরা, বাড়ি? ট্রেঙ্গামারা। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনি যে প্রথমবার চাষ করলেন, হ্যাঁ, কি পার্থক্য দেখলেন? এই ধান গাছের কাঠি কেমন আছে? ভালো আছে, আর শক্ত না নরম? শক্ত। শক্ত আছে। আচ্ছা, ধানের শীষ তুললেন, হ্যাঁ, দুটো পাশাপাশি জমি নেই যেহেতু দূরের থেকে শীষ তুলে আনলেন। আপনি নিজেই তুলেছেন তো শীষটা, হ্যাঁ, না আমরা তুলে দিলাম? না, আমি নিজে তুলে। তুলেছেন মানে আপনি দেখে দেখে তুলেছেন, যে আমরা দেখে দেখে না, তুলিনি না, যে এই না। জমির কমা ওই জমি না, বাড়বে। না, না, কোন শীষটা ভালো আর খারাপ দেখলেন? এইটা আমার যেটা জৈব দিয়ে চাষ করেছেন, জৈব জ্যাকপট দিয়ে, দিয়ে হ্যাঁ, চাষ করেছেন, মানে আমাদের জ্যাকপট কোম্পানি দিয়ে। দিয়ে যেটা চাষ হ্যাঁ, করেছেন, হ্যাঁ, তাই তো? আচ্ছা, একটা শীষ হাতে ফেলুন তো একবার, দেখুন ওই শীষটা হাতে আছে? হ্যাঁ। আচ্ছা, ওইটা একবার হাতে ফেলুন আপনি, ওই অন্য জমির শীষের সঙ্গে হাতে ছিঁড়তে হবে না, ছিঁড়তে হবে না, হাতে ফেলুন না, ছিলুন, হাতে ফেলুন। হাতটা কি, শীষটা কিরকম, ডগটা ভারী লাগছে কিরকম? ডগটা ভারী, ভারী আছে? হ্যাঁ। শিওর বলছেন? শিওর। এতক্ষণ এগুলো বুঝতে পারছিলেন না বুঝতে পারছিলেন না? বুঝতে পারছিলাম না। মাটি কেমন নরম আছে? মাটিতে একটা জলা জমি বলছেন, জলা জমি এমনি নরম থাকে, তবুও দেখবেন মাটিটা বোরোলিনের মতো নরম মোলায়েম হবে। হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি জমিতে হেঁটেছেন পার্থক্য আছে। নরম আছে। হ্যাঁ, তো সাথে আরও কৃষক বন্ধু আছেন, ওনাদের একবার মতামত নিয়ে নেবো। তো উনি শীষ তিনটে করে তুলিয়েছি। তো হ্যাঁ, এবছর তো ধানের ওয়েদার ভালো ছিল। তো আপনার নাম? আপনি মিটিংয়ে ছিলেন, ব্যবহার করেননি তাই তো? না না ব্যবহার করি না। আচ্ছা, ঘুরে দেখুন। হ্যাঁ, আমার নাম ভাগবত বেরা, ভাগবত গ্রাম দুটো ঠেঙ্গামারা। শীষকে পাশাপাশি ধরুন তো, যে দুটো শীষ, দুটো জমি, একই জমির ধান, কোনটা জ্যাকপট কোনটা জ্যাকপট ছাড়া? এটা জ্যাকপট, একটা জ্যাকপট ছাড়া। কোনটা ভালো লাগছে আপনার? এটা জ্যাকপট দেয়া আর এটা জ্যাকপটটা জ্যাকপট ভালো ছাড়া? লাগছে বর্তমান। বর্তমান জ্যাকপটটা ভালো লাগছে, তার ভবিষ্যতেই খারাপ লাগবে? ভবিষ্যতে কি হবে এখন বলা যায়নি। ঝড় হলেও দেখবেন আমাদের গাছ অনেক কম হবে। হ্যাঁ, ওয়েদার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ওয়েদার তো অবশ্যই অবশ্যই। তবে তো 2-3টে ঝড় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, কাল বৈশাখী হয়ে গেছে। আমি আস্তে আস্তে দিলাম, অনেক ধান লেপটে গেছে, তবে এটা একটু ভিতরে তো ঝড় কম লাগে, ঝড় কম রাস্তার নিচে আছে। কিন্তু ধানটা যে ফলেছে দেখুন, পতাকা পাতাগুলো কেমন দেখছেন? না, পতাকা পাতা প্রায় ঠিক আছে, মানে কোনো পাকা। হলুদ লাল কালো আছে পতাকা পাতায়? না না, পতাকা পাতা ঠিকই আছে, এখন পাকার মাথায় প্রায়। আচ্ছা, এবার ধানের শীষ দুটো পাশাপাশি ধরুন, একদম পাশাপাশি, কোনটা ভারী লাগছে আপনার? জ্যাকপটটাই ভারী লাগছে। শিওর বলছেন? হ্যাঁ শিওর। না আমরা শেখালাম না না না, জ্যাকপটটাই ভারী লাগছে। না, আমরা ওজন করে করে তুললাম শীষ। না না, ওজন করে না, আমরাই তুলছি সিজগুলা, হ্যাঁ, কিন্তু জ্যাকপটটা এখন ভারী লাগছে দেখি। যাক, ধন্যবাদ। আপনি মানে যেটা পার্থক্য বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, পাথর ধান কাটার পরে কালার কেমন হলো, ঠিক আছে, ওয়েট কেমন হলো, এটা কিন্তু নারায়ণগোপাল বাবু আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ধানটার ওয়েট এবং কালার কেমন হলো অবশ্যই জানাবেন। এবং সব থেকে আরেকটা জিনিস, এটা এখনো দেখাতে পারবো না, এই শীষের লাস্ট ধানগুলো আগড়া হবে না আমাদের এই জমির, দেখবেন লাস্ট ধানগুলো আগড়া হবে। এ দেখুন চাল কাটছে, চাল কাটছে না? হ্যাঁ হ্যাঁ, এর চাল কাটছে নাকি দেখুন তো, নাহলে একটু আগড়া দেখালে বেশি। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটু আগড়া আমি তো আর মঙ্গল গ্রহ থেকে ধান আনতে পারবো না, আপনার জমিতে ধানটাকে বাড়াতে পারবো, ঠিক? কারণ এতদিন আপনার অন্য লোকের ভিডিও মিটিংয়ে দেখেছেন, ভাবছিলেন যেগুলো মিথ্যে কথা, তাই তো? এই ভিডিওটা যখন আপনার যোগ হয়ে যাবে আমাদের চ্যানেলেতে, তখন আর মিথ্যে মনে হবে না না, ঠিকই, একটু আগড়া কম দেখিটি আছে তো। আরো পরে আরো ভালো বুঝতে পারবেন, আরো পরে ভালো বুঝতে পারবেন যখন ধানটা পাগলে বুঝে যাবে। পাগলে বুঝে হ্যাঁ, তখন আরো ভালো বোঝা যায়। বলছি এখন তো সবটা দেখাতে পারবো না। না না, পাগলে বুঝে যাক, যাবে। পার্থক্য কিছু আছে তো? হ্যাঁ, অবশ্যই পার্থক্য একটু বুঝে যাচ্ছে, হ্যাঁ, যে আগড়াটা আর পরিমাণ একটু কম, ধানের কাঠি, ধানের সংখ্যা কোনটা বেশি ধানের আছে? সংখ্যা একটু বেশি আছে, ওইটা আছে একটু। একটু তো হবে, একটা শীষে তার 1 না কুইন্টাল। না না, বলছি ওইটা আছে, এইটা যা পার্থক্য বুঝে যাচ্ছে। রোগ পোকা কম লেগেছিল কিছু বোঝা গেছে? এখন সব কম ছিল, অনেক কমে যাবে। পরপর যত জৈব ব্যবহার করবে, রাসায়নিক কমবে, তত রোগ কমবে। যত রাসায়নিক মাটিকে কম দেবেন, মাটির রোগ কমবে। যত মাটিতে রাসায়নিক কম দেবেন, তত মানুষের রোগ কমবে। সেটা অবশ্য, কারণ মাটির সঙ্গে মানুষের ডাইরেক্ট লিঙ্ক আছে। যাক, ধন্যবাদ। আপনাদের কার কোনো অভিযোগ আছে? না 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 না, যাক, অভিযোগ নেই, ধন্যবাদ। ধান কাটার সময় আমাদের কিন্তু অনেক দূর রাস্তা যেতে পারবেন। নারায়ণবাবুকে বলেছি আপনি ভিডিও কল করে দেখবেন, যা কিছু সমস্ত ভিডিও কল তুলে দেখবেন। হ্যাঁ।